সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। প্রথমে শিরোনাম। শুক্রবার সকাল 10টায় সমাবেশ, জুমার পর গণ অনশনের ঘোষণা। রেলে 1 টাকা আয় করতে 2.5 টাকা বেশি ব্যয়। টিকটকার লাইভের সময় ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রইসুদ্দিন। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইল মোড়ে 3 দফা দাবি আদায়ের গণ অনশন নতুন কর্মসূচি ঘোষণা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী। একই সঙ্গে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচিও চালিয়ে যাবেন তারা। বৃহস্পতিবার দিবাগত রাত 12:15টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইসুদ্দিন এই ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল 10টায় রাজধানীর কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীর সমাবেশ হবে। জুমার নামাজের পর থেকে শিক্ষক ও শিক্ষার্থী মিলে গণ অনশনে বসবে। কর্মসূচি ঘোষণা করে অধ্যাপক রইসুদ্দিন বলেন, আজকে 2 দিন অতিবাহিত হতে চলেছে। সরকারের কর্ণকুহরে আমাদের আওয়াজ পৌঁছাচ্ছে না। আমরা এখন পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল পাইনি। ওনারা সরকার আমাদের কথা শুনছেন না, আমাদের কথা শোনার প্রয়োজনীয়তা অনুভব করছে না। দাবি আদায়ের অনড় অবস্থানের কথা জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, হয় দাবি আদায় হবে, না হয় আমরা স্থান ত্যাগ করব না, যতক্ষণ আমাদের মৃত্যু হয়। যখন আমরা গ্রিন সিগন্যাল পাবো, আমাদের দাবি মেনে নেওয়া হবে, তাৎক্ষণিক আমাদের এই কর্মসূচি সমাপ্ত হবে। বাংলাদেশ রেলওয়ে 1 টাকা আয় করতে গিয়ে খরচ করছে 2.5 টাকার বেশি। সরকারের এই পরিবহন সংস্থা লোকসান দিচ্ছে বছরের পর বছর ধরে। আয় ব্যয়ের এই ফারাক কমাতে এক গুচ্ছ কর্মসূচি সামনে এনেছে রেলওয়ে। লক্ষ্য দ্রুত সময়ের মধ্যে 1 টাকা আয়ের বিপরীতে ব্যয় 2 টাকার নিচে নামিয়ে আনা। দীর্ঘমেয়াদে রেলওয়েকে লাভজনক অবস্থায় নিয়ে যেতে চায় সরকার। রেলওয়ে সূত্রে বলছে, ব্যয় কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা করা হয়েছে। জনগণের ওপর চাপ না বাড়িয়ে রক্ষণাবেক্ষণের ব্যয় কমানো, লোকসানি পথে রুট ট্রেনের চলাচল কমিয়ে লাভজনক পথে তা বাড়ানো, রেলের বিপুল ভূসম্পত্তি ইজারা লিজ নিয়ে আয় করার ওপর জোর দিতে চায় রেলওয়ে। এর বাইরে রক্ষণাবেক্ষণ খাতে অপচয় কমানোর লক্ষ্য থাকছে। রেলের হিসাবে গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসের রেলওয়ে যাত্রী ও মালামাল পরিবহন এবং অন্যান্য খাত থেকে আয় করেছে 836 কোটি টাকা। এই সময় ব্যয় করেছে 2148 কোটি টাকা। সাম্প্রতিক সময় প্রতি বছর গড়ে 2000 কোটি বা এর বেশি লোকসান দিচ্ছে রেলওয়ে। 2005 সালে 1 টাকার আয়ের বিপরীতে 1 টাকা 46 পয়সা ব্যয় করত রেলওয়ে। টিকটকার লাইভে এসে অনুসারীদের সঙ্গে কথা বলছিলেন মেক্সিকান বিউটি ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজ। লাইভের সময় একজন দরজায় এসে একটি ছোট পার্সেল পৌঁছে দেয়। পার্সেলটি খুলে একটি পিগি ডল বের করেন। সেটি দেখে ক্যামেরায় আবার অনুসারীদের সঙ্গে কথা বলতে শুরু করেন তিনি। এমন সময় হঠাৎ ছটফট করতে শুরু করেন মার্কেজ। চেয়ারে বসা অবস্থায় রক্তাক্ত হয়ে উঠে তার মাথা। মুহূর্তে ঝুলে পড়লেন। লাইভ চলতেই থাকে। কিছুক্ষণ পর আরেকটি ব্যক্তি এসে তার ফোনটি তুলে নেয়। তখন তার মুখ কিছুক্ষণের জন্য দেখা যায়। ততক্ষণে হয়তো না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মার্কেজ। চোখের সামনে এমন করুণ মৃত্যু দেখতে হবে, এমনটা বোধহয় কখনো কল্পনা করতে পারেনি তার অনুসারীরা। এমন হৃদয় বিদারক হত্যাকাণ্ডটি ঘটেছে মেক্সিকোর জাপোবানে। আর তা থেকে তীব্র প্রতিক্রিয়ার তোলপাড় হয়ে উঠেছে পুরো মেক্সিকো। জানা গেছে 23 বছর বয়সী এই বিউটি ইনফ্লুয়েন্সার তার বিউটি সেলুন থেকে টিকটকার লাইভে এসে অনুসারীদের সঙ্গে কথা বলছিলেন। আর সেই সময় এক অস্ত্রধারী যুবক সেলুনে ঢুকে মার্কেজকে গুলি করে হত্যা করে। দেশটির জালিস্কো রাজ্যের প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে উঠে এসেছে এসব তথ্য। আর এই ঘটনাটি নারী ঘটিত সহিংসতা অর্থাৎ ফেমিসাইড বলে ধারণা করা হচ্ছে। দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডি লাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।